আলেমের আগমনে তাকবীর দেওয়া যাবে কি, যেখানে জনগণ আল্লাহু আকবার বলবে? এটা কি বিদআত হবে? কোন আলেমের আগমনে তাকবীর দেওয়া যাবে কি যাবে না? দেখেন, বিশেষ কেউ আসলে সেখানে তাকে আহলান ওয়া সাহলান বলা, মারহাবা বলা হাদিস দ্বারা প্রমাণিত আছে। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, সেই সময় আল্লাহ নবীকে স্বাগতম জানানোর জন্য মানুষ রাস্তাতে দাঁড়িয়ে গেলেন, তাকে বলতেন আহলান ওয়া সাহলান মারহাবা। এই শব্দগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে। উঁচু জায়গাতে উঠে দেখা মানে তাকে মানে ইসলামী এটা আদবের একটা অংশ। যখন কেউ বিশেষ কেউ আসবে তারপরে সম্মান দেখানোর জন্য তাকে রাস্তা মতো আগে দেওয়া, তাকে নিয়ে আসা, রিসিভ করা ইসলামী মানে আদব। তবে হ্যাঁ, এটা এমনটা যেন না হয় এটা নাজেস, হারাম নয়, তবে এটা পরিবেশ। যখন দেখছেন কোরআনের মজলিস চলছে, কোরআনের আলোচনা চলছে, ডিরেক্ট কোরআন পাঠ করা হচ্ছে, শেষে কোন একজন ব্যক্তি আসলো আর সেই শুনে ডিরেক্ট এইভাবে অভিনন্দন জানানো, সরাসরি জানিয়ে দেওয়া, এটা কোরআনের আদম মানে মজলিসের খেলাফ। হ্যাঁ, একটু ওয়েট করে আসুন, মানে কোন পজিশনে আপনি এটা করছেন দেখতে হবে যে কোরআনের গুরুত্ব বেশি দিলেন না বক্তার গুরুত্ব বেশি দিলেন। কথা বুঝতে পারছেন? কোরআনে আয়াত পাঠ করছে, থেকে গেল এরকম হয় না? একটু পজিশন এটা ডাইরেক্ট খারাপ না, হাদিস থেকে অনেক কিছু আমল পাওয়া যায় এই ধরনের। মেহমান যখন আসতেন আল্লাহ নবী তিনি মারহাবা এই শব্দ বলতেন, আহলান ওয়া সাহলান এই শব্দ বলতেন। এটা আদব, একজন সম্মানিত অতিথির জন্য আপনি গ্রহণ করতে পারেন। তবে কোরআনের মজলিস এটা খেয়াল রাখবেন, এটা অনেক দামি মজলিস। ওই ব্যক্তির সম্মানের জন্য এই মজলিসে কোরআনের মজলিসে যদি বেয়াদবি না হয়, পজিশন দেখে আপনি দৃঢ়ভাবে করতে পারবেন। সুতরাং মুফতি রেজাউল করিম আবরার বলেছে আল্লাহর হাত পা অর্থাৎ সিফাত সম্পর্কে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিল করেছেন। এই সম্পর্কে জানতে চাই। ওনার নাম নিয়েছে কেন? কিউট বয়ের প্রশ্ন। ওনার নাম নেবেন না, ওনার নাম হচ্ছে কিউট বয়। কি বয়? কিউট বয়। আমার কিউট বয় অনেকদিন ছিল না ফিল্ডে, নতুন করে মাথা বাজাচ্ছে। এর আগে এসেছিল মাসালা কথা বিষয় নিয়ে, বুকের উপরে হাত না দামি নিচে তার 8 না 20 জোরে আমি নাস্তা আমি খুব নিয়েছে, এগুলো নিয়ে না ভাইজান। মুজফফর বিন দাজ্জাল, আব্দুর রাজ্জাক কাজ্জাব সব ধুয়ে দিয়েছিল কয়েক বছর আগে। আলহামদুলিল্লাহ বেশি না 2 বছর তার ব্যাপারে আলোচনা আমরা করেছি, তার বই থেকে আমরা ভুল দেখিয়েছি, তার ভিডিও পাল্টা জবাব দিয়েছি, একটা চ্যালেঞ্জ করেছে, ওকে পাল্টা চ্যালেঞ্জ করা হয়েছে। আলহামদুলিল্লাহ করোনা ভাইরাসের সঙ্গে সঙ্গে ও বেচারা আর দেখা যায় না, এখন দেখা যায় তো সব দেখা যায় না। আর সে বারবারন্ত নয় কেন, যখন ফাঁকা মাঠে এসে উল্টো পাল্টা বলেছে ছবল তো আমরা মাঠে জানি। 2020 সালে সেই সময় বলেছিলাম কিউট বয় যদি বুকে দম থাকে তোমার বই নিয়ে বসে যাচ্ছে, ছেড়ে দেবো। তারপর থেকে আলহামদুলিল্লাহ থেমে গেছি, আলহামদুলিল্লাহ আমরা থেমে গেছি। আহলে হাদিসরা কখনোই আগে থেকে খোঁচাখুচি করে না, কেউ যখন খোঁচা দেয় তাকে আমরা ছবল মারি, করে নেওয়া যায়। তখন আমরা কখনো কাউকে খোঁচাখুচি করি না। দেখবেন আজকে কোনো বক্তা আগে তাদের বিরুদ্ধে ওই সমালোচনা করে, কেউ করে না। আর আমি আগে থেকে বলে দিয়েছি, শোনো আহলে হাদিসদের মধ্যে তুমি যত খোঁচাখুচি করবে আহলে হাদিস আতরের মতো, যত তোমরা নাড়াচাড়া করবে সুগন্ধিত ছড়িয়ে যাবে, লস তোমাদের হবে। তাই খোঁচাখুচি করতে যেও না। খোঁচাখুচি করতে গেলে কাদের সমস্যা? বাংলাদেশে দেখবেন কত মানুষ হানাফি থেকে আহলাদিস হয়ে গেছে। একজন আহলাদিসকে দেখাতে পারে যে হানাফি হয়ে গেছে? দেখাতে পারবে না। কেন? এটা আহলে হাদিস। আলহামদুলিল্লাহ তোদের মানহাজ স্পষ্ট। এই জন্য সমাজে শুধু হ্যাঁ কিছুদিন থেকে আমরা দেখছি যে তিনি আকীদার উপরে কিছু কিছু ভিডিও করছে। আমাদের কয়েকদিন আগেই এরকম ভিডিও অনেকে আমাকে দিয়েছে, জবাব দেওয়ার জন্য বলেছেন, প্রশ্ন করেছে, ভালো হলো একসঙ্গে উত্তরটা হয়ে যাবে। তিনি তাফসীরে তাফসীরে কুরতুবী থেকে একটা রিওয়ায়াত পেশ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা, চাওয়া, এগুলোকে সে কুদরতি এই হিসেবে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তাফসীর কুরতুবীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর দিয়ে। আমার সাদা মনে সাদা প্রশ্ন কিউট বয়, তোমাকে আমি অনেক ভালোবাসি, এই জন্য তোমার সঙ্গে আমি খারাপ কিছু করতে চাই না। এখন আমাদের জানা মতে সকলে একমত, ইমাম কুরতুবী কত হিজরি তাফসীর কুরতুবীর লেখক কত হিজরিতে মারা গেছে? 600 শতকে। আর তিনি বর্ণনা করছেন ইবনে আব্বাসের তাফসীর, কার তাফসীর? ইবনে আব্বাস। তিনি মৃত্যু হয়েছে কত হিজরি? 68 হিজরি। কত হিজরি? আর কুরতুবী জন্মগ্রহণ করেছে 600 শতকে, মাঝখানে 500 বছর। ইমাম কুরতুবী কিভাবে শুনলেন ইবনে আব্বাস তাফসীর করেছেন? বুঝতে পারলেন
ইবনে আব্বাস কিন্তু সাহাবী না, ইনি মৃত্যুবরণ করলেন কত হিজরি? 68 হিজরি। আর তাফসীরে কুরতুবী থেকে যে দলিল পেশ করেছে মানে কি বয়, উনি জন্মগ্রহণ করেছেন 600 হিজরির দিকে, ওই সময়কার মানুষ। কথা বুঝতে পারলেন? তো মাঝখানে এই যে 500 বছর, 550 বছর ইমাম কুরতুবী কিভাবে শুনলেন? ইবনে আব্বাস এই ব্যাখ্যা দিয়েছে, দলিল কি? তাফসীরে কুরতুবীতে আছে বলে কি দলিল হয়ে গেল? ইউটিউবার দেখিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফার সরাসরি ছাত্র, 181 হিজরিতে মৃত্যুবরণ করে। সেই মুসলিম মুকাদ্দমা 8 পৃষ্ঠাতে লিখেছেন, ইসনাদুল দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। যে সনদ না থাকতো মানুষ জাতা মাতা কথা বলতো, যেটা আমাদের কিউবাই বলছে। জি না, এই যে ইবনে আব্বাস যে তাফসীর আমার কিউবাই পেশ করেছে, আমার জানা মতে এর কোনো সহিহ সনদ নাই। পেশ করুক, যে কোথায় কোন কিতাবে আছে? আমার কিউবাই খুব বলে এই ইমাম বায়হাকী শুবুল ঈমানে আছে, ইমাম বায়হাকী দালাইলুন নবুওয়াতে আছে। আমার দাদা ওস্তাদ আব্দুল ফাত্তাহ আব্দুল গুদ্দা এই তাহকিক তালিক তাকরির করেছে। দেখা এটা দলিলটা এটা কি সহিহ বলেছে? এর সনদ কি, এর মতন টেক্সট আর কোন কোন গ্রন্থের তাখরিজ আছে? সালাফদের ইবনে আব্বাসের তাফসীর থেকে সালাফরা কি ফাহাম নিয়েছে? পেশ করো দেখি। পারবে না, এটাও কিয়ামত চলে আসবে, উত্তর আসবে না, কারণ এর কোন সহিহ সনদ প্রমাণিত নাই। আমি আগেই বলেছি, বাঙালি কাছে আরবি পড়লেই বাঙালি ভাবে যে কোরআন পড়ছে। তখন আরবিতে পড়ে দিয়েছি ইবনে আব্বাসের কল, বলছি ইবনে আব্বাস, আর সনদ লাগবে তো লাগবে না? অনেকে ভাবে ভাই এই হাদিস সহিহ যে বিষয় কি? আরে হাদিস 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 মানে সহিহ আর জয়ীফ কি? আমি তো কথা বলেছিলাম, নবী 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 বলতে ভণ্ডর, ভালো নবী কি দরকার? গোলাম ইসলাম আহমেদ ও তো নবী, আপনি বলেন তো মিথ্যুক নবী, ভণ্ড নবী। আর নবী তো ভণ্ড যাই হোক নবী না, আপনি বলছেন ভণ্ড নবী। আরে ভাই আপনি বলছেন না ও তো নবী না, ও নবী দাবি করেছে মিথ্যুক কাযাব, এজন্য তো ভণ্ড নবী বলে। এই যে আমরা যে হাদিসগুলো বলছিলাম সহিহ এগুলো জাল, সেটা হাদিস না, কিন্তু হাদিসের কথা ঢুকিয়ে দিয়েছে। এই যে মানুষ আমরা হাদিস বলতে হচ্ছে, কিন্তু ওই নবী যেমন ভণ্ড হয়, স্বয়ং নবী যদি ভণ্ড হয়, নবীর হাদিস ভণ্ড হবে না? আর নবীর হাদিস ভণ্ড মানে সহিহ নবীর হাদিস সহিহ হয়, কিন্তু ভণ্ড নবীর যে হাদিসগুলো আছে, গোলাম ইসলাম আহমেদ কাদের যে কথাগুলো আছে, ওটা কি সহিহ হবে না জাল হবে? কথা বলেন তো। কেউ যদি সে নিজেকে নবী দাবি করতে পারে স্বয়ং, তো কেউ নবীর নামে জাল হাদিস তৈরি করতে পারবে না? আরে বাবা অত তো যা দরকার না, দেখ আল্লাহকে জাল তৈরি করে ফেলেছে কেন? নাই কাবাতে 360 মূর্তি ছিল না? হচ্ছে হুবল, লাত, মানাত, উজ্জা, ওটি একই বৃষ্টির দেবতা এখনো আছে, আমাদের ইন্ডিয়াতে আছে। আর হিন্দু দাদারা যে সরস্বতী, মা সরস্বতী কি? উনি হচ্ছেন শিক্ষার দেবতা, বিদ্যার দেবী, বলে না ভাই? ওই যে মা কালী ধ্বংসের দেবী, রুদ্রা, শিব, মহেশ্বর ধ্বংসের দেবী, বিষ্ণু রক্ষাকর্তা, এই সবগুলো আছে না? 333 কোটি দেব দেবতা হিন্দুরা বিশ্বাস করে। মুসলমান হচ্ছে একজন, বাকি লা ইলাহা। বাকিগুলো কি? বাকিগুলো কি? লা ইলাহা মানে সবগুলো জাল, মিথ্যা। স্বয়ং যদি রবকে যদি মিথ্যা মানুষ তৈরি করে ফেলতে পারে, ভগবানকে যদি ডাইরেক্ট মিথ্যা তৈরি করতে পারে, তো নবীর নামে জাল হাদিস তৈরি করতে পারবে না? এত আপনার কষ্ট। তো আমার কিউট বই যে হাদিস পেশ করেছি ইবনে আব্বাসের সূত্রে, তাফসীর কুরতুবী থেকে এই হাদিসের কোনো সনদ নাই, ইসনাদুল দ্বীন সনদ যা নাই, পরিষ্কার টাটকা নির্ভেজাল জাল। আমার কিউট বইকে এখানে তওবা করা দরকার জাল হাদিস বর্ণনা করার জন্য। শুকরান। তাসবিহ দানা দ্বারা